তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? শোন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে করো না। আমার দুর্বল হৃদয় তো দিতে পারে। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। কি দেখো চুল, চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। আর ওর কপালে কোনো মাইয়াই নাই। জালার কেমন আছো রে কোলালা? এই এই কে কথা কি স্যার? হ্যাঁ কোলে নিয়ে নিবা? আগে নাও কোলে নাও। এই কথা কি কষ্ট লাগে? কোলে নাও না। হ্যাঁ কে কোলে নিব? কোলে কে নিব? বলে তো ভাই উনি কোলে কে নিব? কোলে কোলে আরে ভাই তুই কোলে কোলে দে। এই বেটা কোলে দে। এই কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এরা মানুষ, শুয়োরের বাচ্চা সব। চোখ গালি দিতে পারলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তোমাকে দেখতে পারবে না, আমি দেখবো। আর আমি দিনরাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? হ্যাঁ সমস্যা আছে? হ্যাঁ দৌড়াবো না? এই না দৌড়াবো না। দৌড়াবো না? না আমি দৌড়াবো। আচ্ছা বসুন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি মজা করবো না, আমি বুঝতে পেরেছি। এই বসুন বসুন বসুন, ডোন্ট। দেখো তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। কাজান বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা কিন্তু। কেন তোমার বাবা কি দত্ত? বাবা কাজান আচ্ছা তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়াতে আছেন। মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। তো কোনো ক্যারিয়ার গোলই নেই? ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। কাজার এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাজার। কাজার বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাজার। আহারে মায়া আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, পাখি গো নাম ধরে ডাকো। কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ খেয়াল রাখো। হ্যাঁ ওনাকে বলুন আমি চলে আসতে, আপনার জন্য ফোন করে তারপর আসে।
ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ বলুন ভিতরে যাবেন ম্যাডাম আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম অফিসার বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। আপনি আসতে পারেন। কাইজার ওই ভ্যাগাবন ছেলেটা এখন সিইও। ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে। আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক রোশন। আমার প্রথম সকাল বেলা তোমার ডাকে ভাঙো